এখন আমি বানিয়ে নেব নিরামিষ ওটসের খিচুড়ি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন। তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পর এখানে ব্যবহার করলাম ফোড়নটা, ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে মুগ ডাল কিছুটা, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। ডালটা ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন ওটসের খিচুড়ি বানাতে, তবুও আমি আজকে আমার স্টাইলে করে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাচ্চা বড় প্রত্যেকের জন্য এরকমভাবে একবার খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো, যেহেতু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ছোট এক প্যাকেটের ওটস, এক প্যাকেট মতো। আপনারা বেশি বানাতে চাইলে আর একটু বেশি ব্যবহার করবেন। ওটসটাও কিন্তু ডালের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আপনারা সবজি ব্যবহার করতে পারেন, যেহেতু আমার ছেলে খাবে, ও সবজিটা খিচুড়িটা পছন্দ করে না, সেই কারণে আমি এখানে কোনো সবজি ব্যবহার করলাম না। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো টুকরো করে রাখা একটা ছোটো সাইজের টমেটো। এবার ভালো করে হাই আছে ফুটিয়ে নেব, ঢাকার কোনো দরকার নেই। খুব সুন্দরভাবে কিন্তু ডালটা আর ওটসটা সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু এত পাতলা রাখবো না খিচুড়িটা, আর একটু ঘনত্বটা বাড়াবো। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা কিছুটা আদা। ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এরকমভাবে ব্যবহার করলে। দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। স্বাদটাও ভালো লাগবে, খেতেও মানে খাওয়ার সময় সুস্বাদু একটা ফ্লেভার আসবে। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু একটু টাইট ভাব চলে আসবে। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এই যে এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। তারপরে কিন্তু আমি গরম গরম প্লেটে সার্ভ করব। সাথে কিন্তু বেগুন ভাজা, আলু ভাজা আগেই ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।